কিয়ামত বা মহাপ্রলয় কেবল একটি ঘটনা নয়, এটি সৃষ্টির সমাপ্তি এবং আল্লাহর সার্বভৌমত্বের চূড়ান্ত প্রকাশ, এক অমোঘ সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই। মহাপ্রলয়ের সেই চূড়ান্ত অধ্যায় শুরু হবার আগে আল্লাহ তাআলা দুনিয়ায় 10টি সুবিশাল নিদর্শন বা আলামত পাঠাবেন। এই নিদর্শনগুলো একের পর এক এমন গতিতে প্রকাশ পেতে থাকবে যে মানবজাতি সত্যকে স্পষ্টত উপলব্ধি করতে বাধ্য হবে এবং চূড়ান্ত সতর্কবার্তা পাবে। এই বিশদ আলোচনায় আমরা সেই 10টি বড় আলামতের গভীরতম পরিচয় জানব এবং বুঝতে চেষ্টা করব কেন এই নিদর্শনগুলো মানুষের ঈমান ও জীবনযাত্রার জন্য এত ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ। 1. ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। একসময় প্রাচুর্যের উৎসব ফোরাত নদী সম্পূর্ণ শুকিয়ে যাবে। এর তলদেশ থেকে বেরিয়ে আসবে বিশাল স্বর্ণের পাহাড় বা স্বর্ণের ভাণ্ডার। হাদিসে এই দৃশ্য বর্ণনা করে বলা হয়েছে, মানুষ এই ভাণ্ডারের কাছে উপস্থিত হবে, কিন্তু জ্ঞানীরা সাবধান করে বলবে, এই সম্পদ থেকে কিছু নিও না। এই সম্পদকে কেন্দ্র করে মানুষের মধ্যে চরম লোভ, প্রতিযোগিতা ও হানাহানি শুরু হবে, যার ফলে প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। যারা লোভের বশবর্তী হয়ে স্বর্ণ নিতে চাইবে তারা ধ্বংস হবে। এই ঘটনা কেবল একটি প্রাকৃতিক পরিবর্তন নয়, বরং এটি কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে প্রথম, যা মানব সমাজের মধ্যে জাগতিক স্বার্থপরতা এবং নৈতিক সততার এক কঠিনতম পরীক্ষা সৃষ্টি করবে। 2. মানুষের ঈমান দুর্বলতা ও মিথ্যাচার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে নৈতিকতার সব মাপকাঠি উল্টে যাবে। এমন সময় আসবে যখন মানুষ প্রকাশ্যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে প্রচার করবে। তারা আল্লাহর দেওয়া হালালকে নিঃসংকোচে হারাম এবং হারামকে হালাল বলে গণ্য করবে। এই চরম সময় ঈমান দ্রুত দুর্বল হতে থাকবে এবং শয়তানের প্রভাব সমাজের সর্বস্তরে প্রবেশ করবে। সমাজে বিশৃঙ্খলা ও অনৈতিকতা এতটাই বৃদ্ধি পাবে যে সাধারণ মানুষও কেবল নিজেদের স্বার্থ ও লোভের জন্য মিথ্যাচার ও প্রতারণায় লিপ্ত হবে। এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যারা লড়াই করে, সত্যিকারের মুমিনরা কেবল দৃঢ় ঈমান, ধৈর্য ও আল্লাহর আশ্রয় দ্বারাই টিকে থাকতে পারবে। 3. দাজ্জালের ফিতনা। দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা বিপর্যয় সৃষ্টিকারী শক্তি। সে এক চোখ বিশিষ্ট হবে এবং তার কপালে স্পষ্ট আরবি অক্ষরে কাফের, অবিশ্বাসী লেখা থাকবে, যা কেবল মুমিনরাই দেখতে ও চিনতে পারবে। সে নিজেকে প্রভু বা মসিহ হিসেবে দাবি করবে এবং অবিশ্বাস্য অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করার ক্ষমতা লাগবে। তার ক্ষমতার মধ্যে থাকবে মৃতকে জীবিত দেখানো, মেঘকে আদেশ দিয়ে শুকনো জমিতে বৃষ্টি বর্ষণ করা এবং পৃথিবীর সম্পদকে তার অনুগতদের হাতে তুলে দেওয়া। দাজ্জালের এই ফিতনা 40 দিনের মতো দীর্ঘ হবে। প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। এই চরম পরীক্ষার সময়ে নিয়মিত নামাজ আগায়, কুরআন তেলাওয়াত এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখাই হবে মুমিনদের জন্য সুরক্ষার উপায়। আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকার কারণে মক্কা ও মদিনা শহর দুটি তার প্রবেশাধিকারের বাইরে থাকবে। 4. ইয়াজুজ ও মাজুজের আগমন। ইয়াজুজ ও মাজুজ হলো অত্যন্ত শক্তিশালী, সংখ্যায় বিপুল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। মহান আল্লাহ কর্তৃক নির্মিত একটি প্রাচীর ভেঙে তারা মুক্ত হবে এবং পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। তাদের আক্রমণের ফলে পৃথিবীতে ব্যাপক ধ্বংস, আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টি হবে। তারা এত দ্রুত বংশবৃদ্ধি করবে এবং এত বেশি পরিমাণে ফসল ও পানি পান করবে যে মানুষের মধ্যে দুর্ভিক্ষ, যুদ্ধ ও ভয়াবহ সিংহস্তা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। তারা পৃথিবীর সমস্ত জল ও স্থলকে দূষিত করে তুলবে। এই ভয়াবহ পরিস্থিতিতে মুমিনরা আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং তার করুণা ও সাহায্যে তারা বেঁচে থাকবেন। তাদের আগমন কিয়ামতের চূড়ান্ত নৈকট্যের একটি নিশ্চিত আলামত। 5. সূর্য পশ্চিম দিকে উদয়। একদিন সূর্য তার পূর্বে চিরাচরিত গতিপথের বিপরীতে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি হবে এক অলৌকিক ও চরম সতর্কমূলক নিদর্শন। এই ঘটনা মানবজাতির জন্য এক চরম সতর্কতা নিয়ে আসবে। যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নির্দেশ অমান্য করে গেছে এবং কেবল এই ঘটনা দেখে তওবা করার চেষ্টা করবে, তাদের তওবা কবুল হবে না। যিনি পূর্বে সৎ ঈমানের সঙ্গে তওবা করেছেন, কেবল তার তওবাই কবুল হবে। সূর্যের এই অস্বাভাবিক উদয় স্পষ্টত জানিয়ে দেবে যে দুনিয়ার জীবনের শেষ হয়ে আসছে এবং পরীক্ষার সময়সীমা পার হয়ে গেছে। 6. দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতা।
শেষ যুগে পৃথিবীর বুকে ভয়াবহ ও ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে, যা বহু বছর ধরে চলতে পারে। খাবার এবং পানির চরম অভাব সমাজে মানবিক সহানুভূতির অভাব ও ভয়ঙ্কর অস্থিরতা সৃষ্টি করবে। জীবন ধারণের জন্য মানুষ একে অন্যের সাথে লড়াই করবে এবং সামাজিক শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়বে। এই সময়ে শুধু সেই মুমিনরাই আল্লাহর সাহায্যের মাধ্যমে বেঁচে থাকবেন, যারা ধৈর্যশীল, সততার পথে দৃঢ় এবং তাদের ঈমানে অবিচল। এই দুর্ভিক্ষ মানুষকে ঈমানি পরীক্ষার একটি কঠিন স্তরে নিয়ে যাবে, যেখানে শুধুমাত্র আধ্যাত্মিক সম্পদই সত্যিকারের মূল্য বহন করবে। 7. নেক ও খারাপ মানুষের পার্থক্য। শেষ যুগে ভালো বা নেক ও খারাপ মানুষের ভেতরের সত্য চরিত্র অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে। এই সময়ে ধর্মবিরোধী, প্রতারণামূলক ও সমাজে নষ্টকারী কাজগুলো প্রকাশ্যে প্রচলিত হবে এবং বহু মানুষ তাতে গা ভাসিয়ে দেবে। অন্যদিকে যারা সত্যিকারে আল্লাহর পথে অবিচল থাকবে, তারা তাদের দৃঢ় ঈমান ও ধৈর্যের মাধ্যমে নিজেদের রক্ষা করবে। ফিতনার সময় মানুষের প্রকৃত চরিত্র উন্মোচিত হবে। পৃথিবীতে অদ্ভুত প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যেমন অস্বাভাবিক শক্তি, দুর্যোগ এবং মহাজাগতিক পরিবর্তন, যা মানুষের মনোবল ও ঈমানকে চূড়ান্তভাবে পরীক্ষায় ফেলবে। 8. ইমাম মাহদী ও হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন। যখন মুমিনরা দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এবং পৃথিবীতে অদ্ভুত অস্বাভাবিক ঘটনার কারণে সৃষ্ট ভয়াবহ সংকটের চূড়ান্তে থাকবে, ঠিক তখনই মুক্তির পথ হিসেবে ইমাম মাহদীর আগমন হবে। তিনি ইসলামের পথপ্রদর্শক হয়ে মানুষকে একত্রিত করবেন এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন। তার নেতৃত্বে মুসলিমরা একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করবে। তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার কিছু কাল পরেই হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে পৃথিবীতে অবতরণ করবেন, সম্ভবত দামেস্কের এক মনিরায়। তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে সত্যিকারের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। সকল ভ্রান্তি ও মিথ্যা দূর হবে। 9. পৃথিবীতে ধোঁয়া নেমে আসা। শেষ যুগে আল্লাহ পৃথিবীতে এক ভয়ঙ্কর ধোঁয়া বা ধুকান পাঠাবেন, যা এক অলৌকিক শাস্তি। হাদিসে এসেছে, এই ধোঁয়া টানা 40 দিন পৃথিবীকে আচ্ছন্ন করে রাখবে, আকাশকে কালো ধোঁয়ায় ঢেকে দেবে। মুমিনরা হালকা প্রভাব অনুভব করলেও কাফের ও মুনাফিকদের জন্য এটি হবে অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তির মতো। তাদের চোখ ও নাক থেকে রক্ত বের হবে এবং শ্বাস নিতে কষ্ট হবে। মানুষ খাবার, আলো, বাতাস সবকিছুতেই মারাত্মক সংকটে পড়বে। এটি এমন এক ভয়ঙ্কর নিদর্শন যা মানুষকে স্পষ্ট বুঝিয়ে দিবে যে পৃথিবীর সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে এবং আল্লাহর দিকে ফিরে আসার এটাই শেষ আহ্বান। 10. কাবা শরীফ ধ্বংস হওয়া। নিদর্শনগুলির মধ্যে অন্যতম শোকাবহ ঘটনা হলো আল্লাহর ঘরের ধ্বংস। হাদিসে এসেছে, সেই সময়ের হাবশার দিক থেকে আসা এক ক্ষমতালোভী দুর্বল পায়ের মানুষ কাবা শরীফকে ভেঙে ফেলবে। সে কাবার পবিত্র পাথর পর্যন্ত খুলে ফেলবে এবং চিরতরে মানুষ হাজ করার সুযোগ হারাবে। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানটির এই ধ্বংস মানুষকে স্পষ্ট জানিয়ে দিবে যে মানব জাতির দুনিয়াবী জীবনের শেষ অধ্যায়ে আর কোনো সন্দেহ নেই। কাবা ধ্বংসের পরপরই কিয়ামতের চূড়ান্ত ও বিধ্বংসী ঘটনা সংঘটিত হবে। এই 10টি মহানিদর্শন মানুষকে চরমভাবে সতর্ক করে যে জাগতিক মোহের বদলে ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রক্ষা করা এখন অত্যন্ত অপরিহার্য। এই মহাবিপর্যয়ের সময় ফিতনা ও বিভ্রান্তির মধ্যে আলোর দিকে মনোনিবেশ রাখা আবশ্যক। এই নিদর্শনগুলো সম্পর্কে জ্ঞানার্জন করা এবং সেই অনুযায়ী জীবনের প্রস্তুতি নেওয়া প্রতিটি মুমিনের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে তার করুণা দ্বারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এবং ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দিন।